চব্বিশের বাংলায়, চব্বিশের বাংলায় আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, আর কত কালকে পর, আর কত কালকে পর। আমরা হচ্ছে ওইসব ডাক্তার যারা বলতে গেলে ন্যূনতম এবং নামে মাত্র কিছু ভাতাতে আমরা সরকারকে এবং সরকারি হাসপাতালগুলোতে আমরা সেবা দিয়ে যাচ্ছি ডাক্তার মানে রুগীদের। আমরা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন ট্রেইনি, নন গভর্নমেন্ট ট্রেইনি এবং রেসিডেন্ট। আমরা পাশ করেছি প্রায় ৬-৭ বছর আগে এবং আমরা এবং বিসিপিএস ট্রেইনিদের এবং রেসিডেন্টদের মানে ২৫,০০০ টাকা শুধুমাত্র ভাতা দিচ্ছে, যেটা আমাদের জন্য এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ২৫,০০০ টাকায় যে কোনো ডাক্তারের সংসার চালানো খুব কঠিন। এবং এই ২৫,০০০ টাকার বাহিরে আমাদেরকে লিখিতভাবে নেওয়া হয় যে আমরা বাহিরে কোনো জব বা বাহিরে কোথাও চেম্বার প্র্যাকটিস করতে পারবো না। যদি করে অনেক ডিপার্টমেন্ট বলে যে আমাদের ট্রেনিং ক্যান্সেল করে দিবে। তো এই ন্যূনতম ভাতাতে আমাদের হচ্ছে না। আমরা রেসিডেন্ট, আমরা এমবিবিএস পাশ করার পরে আমাদের পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য মানে স্পেশালিস্ট ডাক্তার হওয়ার জন্য যেই ডিগ্রিটা অর্জন করতে হবে সেই জন্য আমরা পড়াশোনা করব এবং হসপিটালে কাজ করব। এক্ষেত্রে আমাদের প্রতিদিন সকাল ৮টা থেকে ৩টা পর্যন্ত ডিউটি থাকে এবং প্রতি সপ্তাহে 2টা বা 3টা নাইট এবং ইভিনিং থাকে। এত কষ্ট করার পরেও আমাদের এখানে আমাদের ভাতা থাকে মাত্র ২৫,০০০ টাকা। পড়ি তারা প্রত্যেকেই হচ্ছে ক্লাসের ফার্স্ট বা সেকেন্ড থাকি এবং এই পর্যায়ে এসে আমাদের প্রত্যেকের ফ্যামিলি থাকে, ফ্যামিলির রেসপন্সিবিলিটি থাকে, যেখানে আমরা আমাদের সারাদিনের সবটুকু সময় এইসব প্রতিষ্ঠানগুলোতে দিচ্ছি, বিএসএমএমইউ, বারডেম, ঢাকা মেডিকেলের মতো প্রতিষ্ঠানগুলোতে। সেখানে আমাদের ভাতা কিভাবে ২৫,০০০ টাকা হতে পারে? আমাদের এখন একটাই দাবি, আমাদের ভাতা বৃদ্ধি করতে হবে এবং এটা ৫০,০০০ টাকা করতে হবে। ২৫,০০০-এ কিছুই হয় না, এটা নর্মাল, আপনিও বুঝবেন। 25,000-এ একটা সংসার চলে না। আর এখানে আমরা সবাই এমবিবিএস কমপ্লিট করে পোস্ট গ্রাজুয়েশনের জন্য আসছি, এখানেও আমরা পরীক্ষা দিয়ে আসছি। হিউজ কম্পিটিশন, তো এভাবে তো হয়। তারা যদি আমাদের প্রতি আন্তরিক হতো তাহলে আমরা রাস্তায় নামার আগে তারা কিন্তু এইগুলা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করতো। তারা শুধু আমাদেরকে থামায় রাখার জন্য বারবার বিভিন্ন ধরনের আশ্বাস বিশ্বাস দিচ্ছে। আমরা বিগত 3 থেকে 4 বছর ধরে এইসব আশ্বাস পেতে পেতে আমরা রেজিস্ট্যান্ট হয়ে গেছে। এইসব আশ্বাসে আর আমাদের বিশ্বাস করি না।